অ্যাকাউন্ট পুরো নীল। কাল রাতেই ও হয়তো এটা করেছে, ভিখারি বানিয়ে দিল আমাকেও। হ্যাঁ, এটা ঠিক যে তোমার একটু ক্ষতি হয়েছে, বাট সম্পূর্ণ ক্ষতি হয়নি। তোমাকেও একদম নিঃস্ব করতে পারিনি। কি বলতে চাইছো তুমি? এ দেখো, এটা পড়ো, সব বুঝতে পারবে। আসলে বাবা মারা যাওয়ার আগে তার এই সম্পত্তির অর্ধেকটা আমায় দিয়ে গিয়েছিলেন। আমার মেয়ের হয়তো তোমাকে পছন্দ না, কিন্তু আমি একরকম প্রেশার দিয়ে আমার মেয়ের তোমার সঙ্গে বিয়ে দিচ্ছি, আমার মেয়ের ভবিষ্যতের জন্য, তোমার ভবিষ্যতের জন্য। এটা ভেবো না যে আমি তোমাকে অপমান করছি। তোমাকে আমি ভালোবেসে আমার মেয়েকে, আমার অর্ধেক সম্পত্তিকে তুলে দিচ্ছি তোমার হাতে। তুমি সব দেখে শুনে সামলে রেখো। তোমাদের ছাড়া আর কেউ নেই, কিন্তু তুমি সামলে রাখতে পারবে আমার সব জিনিস, কষ্ট করে তোমার নামে দিলাম, তুমি দেখে শুনে রেখো বাবা। উনি জানতেন যে সম্পত্তির পুরোটা তোমাকে দিলে হয়তো একদিন নষ্ট হয়ে যাবে। উনি অনেক ভয় পেতেন তোমাকে নিয়ে, তোমার ওই সাগরকে নিয়ে অনেক ভয় পেতেন। তাই জন্যে আগে থেকেই এই সম্পত্তির অর্ধেকটা আমায় দিয়ে গিয়েছিলেন। আর হ্যাঁ, যখন তুমি আমাকে সহ্য করতে পারো না, তখন আমি আজকের পর থেকে আর তোমার সঙ্গে এখানে থাকবো না। আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। আর যেন কোনো ভুল পথে যেও না, কেমন? আমি চলি, ভালো থেকো। ভুল হয়ে গেছে আমার। ওর মতো একটা ফালতু ছেলের জন্য তোমাকে দিনের পর দিন আমি কষ্ট দিয়েছি। আমি বুঝতে পেরেছি আমি ভুল করছি। আমি ওকে সত্যি ভালোবাসতাম রাজ। আমি বুঝতে পারিনি যে ও আমার সাথে এরকম কাজটা করতে পারে। আমার বাবা ঠিকই বলেছিল যে ও একদমই বাজে ছেলে। আমি কোনোদিন বুঝতে পারিনি, আর এই আঘাতটা না পেলে হয়তো আমি বুঝতেও পারতাম না। আমাকে ক্ষমা করে দাও রাজ, আমি কথা দিচ্ছি আমি তোমার ভালো বউ হয়ে দেখাবো। আমি ওর জন্য তোমাকে কত কষ্ট দিয়েছি, কোনোদিন তোমায় স্বীকার করতে পারিনি। আর যাকে আমি ভালোবাসলাম, যার জন্য এত কিছু করলাম, সে এরকম করে গেল আমার সাথে। তো তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি একা হয়ে যাবো, তুমি আমাকে ছেড়ে যেও না। তোমার পায়ে পড়ছি। কি করছো তুমি? কি করছো তুমি এটা? আই প্রমিস ইউ, তোমার ছেড়ে কখনো কোনোদিনও কোথাও যাব না। তোমার সঙ্গেই থাকবো সারাটা জীবন। আসলে তুমি যে বুঝতে পেরেছো, এটাই অনেক। আর এটা সত্যি কথা যে বাবা মা যা করেন আমাদের মানে সন্তানদের ভালোর জন্যই করেন। আজকের পর থেকে আমি আর তোমার যে কোথাও যাব না। বাবা মা যা করেন তার সন্তানদের মঙ্গলের জন্যই করেন, কিন্তু এটা বুঝতে হয়তো সন্তানদের অনেক দেরি হয়ে যায়। তখন হয়তো আর কিচ্ছু করার থাকে না।